বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো আজকের এই এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ পমগ্রেনেটস অর্থাৎ আনার বা বেদানার স্বাস্থ্য বিষয়ক উপকারিতা নিয়ে আমরা আজকের আলোচনা। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে হেলথ বেনিফিটস অফ পমগ্রেনেটস অর্থাৎ আনার বা বেদানা বা এটাকে ডালিমও বলা হয় তাকে। তো এই আনার বা বেদানা বা ডালিমের স্বাস্থ্য বিষয়ক উপকারিতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, আনার বা বেদানা অত্যন্ত সুন্দর দেখতে, অত্যন্ত সুন্দর এবং অতি পুষ্টিগুণ সম্পন্ন একটা ফল হচ্ছে পমগ্রেনেটস বা আনার। তো এই আনার বা পমগ্রেনেটস এর মধ্যে কি আছে? বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস আছে, যে নিউট্রিয়েন্টস এর কারণে তো এই আনার কি করে মানুষের শরীরের বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো প্রথমে আমরা দেখে নেব এই ফলের মধ্যে, পমগ্রেনেটসের মধ্যে কি কি পুষ্টিগুণ আছে, কি কি নিউট্রিয়েন্টস আছে। তো পমগ্রেনেটসের মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, প্রোটিন আছে, ফাইবার আছে। তারপরে ভিটামিনের মধ্যে কি আছে? ভিটামিন B1, B2, B3, B5, B6, B9, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এছাড়া কি আছে? তো অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে তার মধ্যে। তো উল্লেখযোগ্য হচ্ছে যে ফেনোলিক অ্যাসিডস, ফ্লেভোনয়েডস, তারপরে আছে অ্যান্টোসিয়ানিনস। তো এই ধরনের পুষ্টিগুণ সম্পন্ন হওয়ার কারণে তো পমগ্রেনেটস কি করে মানুষের শরীরের রোগ নিরাময়ের ক্ষেত্রে অথবা মানুষের শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আজকের এপিসোডে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ আমরা বিষয় নিয়ে আলোচনা করব যে পমগ্রেনেটস কি কি মানুষের রোগ নিরাময়ের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। তো প্রথমে কি করে থাকে? পমগ্রেনেটস কি করে থাকে? মানুষের শরীরের মধ্যে কি করে? ইমিউন ক্যাপাসিটি বৃদ্ধি করে, অর্থাৎ মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে? বৃদ্ধি করে। আমরা দেখেছি কি তার মধ্যে কি আছে? যথেষ্ট পরিমাণে কি আছে? তো ফাইবার আছে, ফ্যাট আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, ভিটামিন আছে। তো এই সমস্ত কারণে কি করে? তো পমগ্রেনেটস মানুষের শরীরের মধ্যে এনার্জি বুস্ট করে। এই এনার্জি বুস্ট করার কারণে সেই ব্যক্তি কি করে? তো তার শরীরে যখন শক্তি সঞ্চারিত হয়, যে কোনো কাজ ইজিলি করতে পারে। তাছাড়া যে কোনো ডিজিজ সেই ব্যক্তিকে সহজে কি করতে পারে না? অ্যাটাক করতে পারে না। তো এই পমগ্রেনেটস যারা সেবন করে তাদের শরীর সুস্থ থাকে এবং শরীরের মধ্যে কি থাকে? শক্তি থাকে। তো যে কোনো কাজ করতে, বিশেষ করে যারা মেরিড মানুষ, তাদের বিভিন্ন ক্ষেত্রে কি এনার্জির দরকার। তো এই পমগ্রেনেটস কি করে? যারা সেবন করে তাদের শরীরের মধ্যে এনার্জি কি হয়? বুস্ট হয়। নেক্সট হচ্ছে কি? তো পমগ্রেনেটস হার্টের জন্য অত্যন্ত ভালো। তো পমগ্রেনেটসের মধ্যে কি আছে? পটাশিয়াম আছে, ফাইবার আছে, তারপরে কি আছে? ম্যাগনেসিয়াম আছে। এই সমস্ত মিনারেলসের কারণে কি হয়? তো পমগ্রেনেটস মানুষের ব্লাডকে কি করে? ক্লিন রাখে। ব্লাডের মধ্যে কোলেস্টেরল হতে দেয় না। তারপরে ব্লাডের মধ্যে কি হতে দেয় না? সুগার বৃদ্ধি হতে দেয় না। যার কারণে তো যে ব্লাড হার্টের মধ্যে যায়, হার্ট থেকে বিভিন্ন অর্গানে যায়, তো সেই ব্লাডটা কি থাকে? ক্লিন ব্লাড থাকে। অর্থাৎ ব্লাডটা কি থাকে? খুব ভালো ব্লাড থাকে, যে ব্লাডের মধ্যে কি থাকে না? এক্সেস কোলেস্টেরল থাকে না,
তারপরে গ্লুকোজ, এক্সেস গ্লুকোজ থাকে না, অথবা যে পুরাতন কি থাকে না, কোলেস্টেরল ব্লাডের মধ্যে থাকে না। তো এই জন্য তো পমগ্রেনেট সেবন করলে কি হয়, মানুষের হার্ট সুস্থ থাকে। তো নেক্সট কি, তো এই পমগ্রেনেট কি করে, মানুষের সেলকে কি করে, প্রোটেকশন দেয়। তো এর মধ্যে যথেষ্ট পরিমাণ কি থাকে, ভিটামিন সি থাকে। তো এই ভিটামিন সি সেবনের কারণে কি হয়, মানুষের স্কিন সুস্থ থাকে, মানুষের স্কিন সতেজ থাকে, মানুষের স্কিন কি হয় না, ড্রাই হয় না। এছাড়া মানুষের শরীরকে বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে কি করে, রক্ষা করে। ভিটামিন সি তো সমৃদ্ধ হওয়ার কারণে এই বেদানা সেবন করলে কি হয়, মানুষের শরীরের মধ্যে কি হয় না, বিশেষ করে স্কিন ডিজিজ হয় না, অথবা মানুষের শরীরের সেল কি হয় না, ড্যামেজ হয় না। নেক্সট হচ্ছে কি, তো পমগ্রেনেটস মানুষের বিভিন্ন অর্গানকে, শরীরের বিভিন্ন অর্গানকে কি করে, ক্যান্সার থেকে রক্ষা করে। তো এর মধ্যে কি আছে, অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে, ফেনোলিক অ্যাসিড আছে, ফ্ল্যাভোনয়েডস আছে, তারপরে অ্যান্থোসিয়ানিনস আছে, এছাড়া ফাইবার, কার্বোহাইড্রেটস, তারপরে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এই ধরনের পুষ্টিগুণের কারণে কি হয়, মানুষের শরীরের মধ্যে ক্যান্সারের জার্ম হতে দেয় না, মানুষের বিভিন্ন সেলের মধ্যে কি হয় না, ক্যান্সার হতে দেয় না। আর যদি সেলের মধ্যেও ক্যান্সারের জার্ম থাকে, তথাপি যারা কি করে, তো বেদানা সেবন করে, তাদের কি হয়, ক্যান্সারের জার্ম নষ্ট হয়। বিভিন্ন সেল যদি ক্যান্সারে আক্রান্ত হয়, তো কি হয়ে যায়, এই বেদানা সেবন করলে সেই জার্মগুলা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো নেক্সট কি করে, তো মানুষের ডাইজেশনের ক্ষেত্রে বিশেষভাবে তো বেদানা সাহায্য করে থাকে। তার কারণ হচ্ছে, তো বেদানার মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণ কি আছে, ফাইবার আছে। এই ফাইবার থাকার কারণে যারা বেদানা সেবন করে, তাদের খাদ্যবস্তু কি হয়, সহজে হজম হয়, ডাইজেস্ট হয়ে যায়। অর্থাৎ যারা বেদানা সেবন করে, তারা কোনো কিছু খাওয়ার পর কি হয়, যদি বেদানা তার জুইস যদি খেয়ে থাকে বা বেদানা এমনিতে সেবন করে থাকে, তো তাদের যে কোনো খাদ্যবস্তু কি হয়ে যায়, সহজে হজম, ডাইজেস্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে কি, তো বেদানার মধ্যে কি আছে, যথেষ্ট ম্যাঙ্গানিজ আছে, যার কারণে বেদানা মানুষের হাড় বা বোনকে কি করে, মজবুত করে। মানুষের বোনের যে জয়েন্ট আছে, হাড়ের যে জয়েন্ট আছে, সেই জয়েন্টের মধ্যে যে বেদানা পেইন যে সৃষ্টি হয়, বা বিভিন্ন ধরনের সমস্যা জয়েন্টের মধ্যে সৃষ্টি হয়, বা বোনের মধ্যে যে ক্যালসিয়ামের অভাব হয়, সেই ক্ষেত্রে তো বেদানা বিশেষভাবে সাহায্য করে। অর্থাৎ হাড়কে মজবুত রাখে, হাড়ের যে জয়েন্ট আছে, সেই জয়েন্টের মধ্যে সমস্যা হতে দেয় না, হাড়ের মধ্যে ক্যালসিয়ামের অভাব হতে দেয় না। তারপরে হচ্ছে কি, তার মধ্যে যে ফলেট এবং থায়ামিন আর একটা কম্পাউন্ড আছে, ফলেট এবং থায়ামিন। এই ফলেট এবং থায়ামিন কম্পাউন্ডের কারণে কি হয়, বেদানা মানুষের শরীরের বিভিন্ন সেলের গ্রোথের ক্ষেত্রে কি করে, বিশেষভাবে সাহায্য করে। অর্থাৎ যদি কম বয়সের ছোট ছোট ছেলেমেয়েরা যদি কি করে, পমগ্রেনেটস বা বেদানা যদি সেবন করে, জুস যদি সেবন করে থাকে, তো তাদের গ্রোথের ক্ষেত্রে কি বিশেষভাবে সাহায্য করে থাকে। অর্থাৎ বেদানা কি করে, মানুষের শরীরের বিভিন্ন ধরনের সেলের গ্রোথ হওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। তো বন্ধুরা, সত্যিকারের বেদানা অত্যন্ত স্বাদযুক্ত এবং পুষ্টিগুণ সম্পন্ন একটা ফল, যে ফল সেবন করলে মানুষের এখানে যা উল্লেখ করা হলো, তার চেয়ে আরো অনেক রোগের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে থাকে। তো বন্ধুরা, আমরা বেদানা নিশ্চয় সেবন করব, সেবন করে আমরা টেস্টিং করব আমাদের শরীরে কি কি উপকার হচ্ছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। তো যদি কোনো বন্ধু এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।